বাংলাদেশের কূটনীতিক অঙ্গনে যে কজন ব্যক্তিত্ব আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর খলিলুর রহমান। অর্থনীতিবিদ, কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা এবং নীতি নির্ধারক হিসেবে দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে তিনি দেশের সেবা করে চলেছেন। 1954 সালের 1 এপ্রিল ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাইলাইল ইউনিয়নের পাড়াগ্রামে জন্মগ্রহণ করেন খলিলুর রহমান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1977 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি নিজের অসাধারণ মেধার পরিচয় দেন। 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আইন ও কূটনীতিতে মাস্টার ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1979 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে 1985 সালে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আঙ্কটাডে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন এবং আন্তর্জাতিক উন্নয়ন, বাণিজ্য ও দারিদ্র্য বিমোচন বিষয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও নীতিপত্রের প্রধান রচয়িতা ছিলেন। 2001 সালে ব্রাসেলসে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশসমূহের সম্মেলনে কর্ম পরিকল্পনা প্রণয়নে তিনি নেতৃত্ব দেন। দেশের শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার অবদান। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সংকটকালীন সময়ে তিনি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি দেশের কূটনীতিক ও নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আর মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি অর্জন করেন এক ঐতিহাসিক সাফল্য। 2026 সালের 2 জুন অনুষ্ঠিত নির্বাচনে 99 ভোট পেয়ে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি হুমায়ুন রশিদ চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার গৌরব অর্জন করেন। একজন মেধাবী শিক্ষার্থী থেকে আন্তর্জাতিক কূটনীতির শীর্ষ পর্যায়ে পৌঁছানোর এই যাত্রা বাংলাদেশের জন্য গর্বের, অনুপ্রেরণার এবং সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ডক্টর খলিলুর রহমান একটি নাম যা আজ বাংলাদেশের কূটনীতিক সাফল্য ও আন্তর্জাতিক নেতৃত্বের প্রতীক।